বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে ডেলিভারিটি দেখতেছেন সেটি একটি কঠিন ডেলিভারি। ২ দিন আগে গাভীর ব্যথা ধরছিল, ২ দিন ধরে ব্যথা। ২ দিন পরে আমার সকালবেলা ফোন দিছে। এটা ডেলিভারিটা হলো আমাদের সুতাঙের কুমারবাড়িতে। আমি ডেলিভারিটা করার জন্য আসছি। সকলে দোয়া করবেন আমি যাতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ডেলিভারিটা অতি সহজে করতে পারি। তার আগে সকলের উদ্দেশ্য বলি, আপনারা আপনাদের গবাদি পশুকে অবশ্যই যত্ন নেবেন এবং ৩ মাস পর পর কৃমির ওষুধ খাওয়াবেন। গাভীটা অনেক দুর্বল হয়ে গেছে অযত্নে, তাই আমি সকলকে যত্ন নেওয়ার অনুরোধ করি যে আপনারা আপনাদের গবাদি পশুর যত্ন নেবেন। এখন আপনারা দেখতে পারতেছেন যে ডেলিভারিটি। তার আগে আমি সকলকে বলি যে আপনারা অবশ্যই আপনাদের মার কথা স্মরণ করবেন, মাকে সেবা করবেন, যত্ন করবেন। কারণ একজন মা একটা সন্তান ডেলিভারি করার জন্য কতটুকু কষ্ট করে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন, যে কতটুকু কষ্ট করে একজন মা। আমি অনেক কষ্টে ডেলিভারিটা করার চেষ্টা করতেছি। প্রথমে আমি দেখলাম যে বাচ্চাটা অনেক ভিতরে, বাচ্চাটা আনা সম্ভব না। সেজন্য আমি ২টা রশি ব্যবহার করলাম। রশি ব্যবহার করে বাচ্চাটার পায়ের মধ্যে লাগিয়ে আমি আস্তে সামনে আনার চেষ্টা করলাম। আর দেখা যাইতেছে আল্লাহর রহমত, বাচ্চাটি সামনে আসতেছে। তো আসার পর আল্লাহ যদি হুকুম হয় তাহলে ডেলিভারিটি হবে। তো সকলেই গাভীর যত্ন নিবেন। যত্ন না নিলে কিন্তু আপনার গাভীরও এমন করুণ পরিণতি হইতে পারে। তাই আমি সকলকে উদ্দেশ্য করে বলি যে আপনারা আপনাদের গাভীর যত্ন নিবেন। যত্ন কিভাবে নিবেন? একটা গাভী যখন মা হয় তখনই আপনি গাভীটাকে কৃমি মুক্ত করে নেবেন। কৃমি মুক্ত করার পর বিভিন্ন দানাদার খাবার খাওয়াবেন, সাথে ক্যালসিয়াম খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন। আর অবশ্যই আয়রন খাওয়াবেন। আয়রন যদি না খাওয়ান তাহলে কিন্তু গাভীর বিভিন্ন সমস্যা দেখা দিবে ডেলিভারির সময়। বাচ্চা অনেক কষ্ট হবে। এই যে বাচ্চাটা আসতেছে, আনার জন্য চেষ্টা করলাম। আল্লাহর রহমত, বাচ্চাটা চলে আসছে। দেখা যাক, মনে হয় জিতা বাচ্চাই। তো না, ইনশাল্লাহ আল্লাহর রহমত সেটা একটা জিতা বাচ্চাই ডেলিভারি হইল। ডেলিভারির পরে কিন্তু বাচ্চার যদি শ্বাস প্রশ্বাস কম চলে তাহলে যে ডেলিভারি করবেন আপনি অবশ্যই মুখ দিয়ে তাকে কৃত্রিম শ্বাস দিবেন। কৃত্রিম শ্বাস দিলে বাচ্চাটা শ্বাস নিবে। আল্লাহর রহমত, যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা জীবিত বাচ্চা ডেলিভারি করছেন। আর এর আগে আপনারা অবশ্যই অবগত আছেন যে বাচ্চাটি কিন্তু ৩ দিনের ব্যথার পর আজকে ডেলিভারি হয়েছে। যাক আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুক্রিয়া। তাই আমি সকলকে অনুরোধ করি আপনারা অবশ্যই আপনাদের গবাদি পশুর যত্ন নেবেন। একমাত্র সঠিক যত্নের মাধ্যমেই আপনার গবাদি পশু একটি সঠিক এবং পরিপূর্ণ বাচ্চা ডেলিভারি হতে পারে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। জীবিত বাচ্চা ডেলিভারি হয়েছে, মা বাচ্চাটাকে আদর যত্ন করতেছেন। এটাই মা। আসসালামু